এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে বৈঠক করলেন। ও আমার ফেরেশতারা রে, আমি আদম সৃষ্টি করতে চাই, আমি প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি যে আদম সৃষ্টি করবেন, এই আদম তো দুনিয়ার জমিনে গিয়ে মারামারি কাটাকাটি করবে, রক্তাক্ত করবে। আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, কি দরকার আদম সৃষ্টি করার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রে আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি চাচ্ছি আদম সৃষ্টি করার জন্য আমি প্রতিনিধি বানাইতে চাইতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, যাও দুনিয়ার জমিনে যাও, গিয়ে মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো, আমি প্রতিনিধি বানাবো, আমি আদম সৃষ্টি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেছে, ও জিবরাইল, যাও যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, আমি আদম বানাবো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম শুনে দুনিয়ার জমিনে চলে আসলো। আসার সময় মাটির মধ্যে যেভাবে হাতটা দিবে, মাটি ডাক দেয়া বলে, ও জিবরাইল, আমি মাটিকে তুমি নিও না, আল্লাহর দোহাই লাগে। মাটি আল্লাহর কাছে বলে, ও জিবরাইল, আল্লাহর দোহাই লাগে, তুমি আমি মাটিকে নিও না, আমি মাটিকে নিও না। মাটি কান্না কাটে শুরু করে দিয়েছে। মাটির কান্না শুনে, মাটির কান্না দেখে জিবরাইল আলাইহিস সালামের মনটা গলে গেল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে আসলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি কি মাটি আনো নাই? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ মাটি আনার জন্য গিয়েছিলাম, যেই মাত্র মাটির মধ্যে আমি হাতটা দিব, আল্লাহ এমনি ভাবে মাটি আমার কাছে কান্নাকাটি করে বলে, মাটি, ও জিবরাইল, আমাকে নিও না, আল্লাহর দোহাই লাগে, আপনার দোহাই দিয়েছে। মাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি জিবরাইলের মনটা গলে গেল, আমি মাটি আনি নাই। ও মুসলমান, মাটি কি কিসের জন্য কান্নাকাটি করেছে জানেননি? মাটি আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, ও জিবরাইল, আল্লাহর দোহাই লাগে, আমাকে নিও না। জিবরাইল আলাইহিস সালামের কাছে মাটি বলে, আমাকে নিয়ে যদি তুমি আল্লাহর দরবারে আদম সৃষ্টি করবে, এই আদম দুনিয়ার জমিনে এসে ঘুষ খাবে, সুদ খাবে, আমি মাটি সহ্য করতে পারবো না। মাটি আমি সহ্য করতে পারবো না, আমাকে নিও না। জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো আদম সৃষ্টি করতেই হবে। হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলে, ও ইসরাফিল, যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করব, আদম সৃষ্টি করব। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম শুনে দুনিয়ার জমিনে চলে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটি নেওয়ার জন্য আসার পরে ওই মাটির মধ্যে সেইভাবে হাতটা দিবে রে, মাটি ডাক দেয়া বলে, ও ইসরাফিল, আমাকে নিও না, আল্লাহর দোহাই লাগে, আমাকে নিও না।
মাটি কান্না কাটে শুরু করে দিয়েছে, আল্লাহর দোহাই দিয়েছে, বলে ও ইসরাফিল আমাকে নিও না। মাটির কান্না কাটে শুনে ইসরাফিল আলাইহিস সালামের মনটা গলে গেল। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহ ডাক দেয়া বলে, ও ইসরাফিল মাটি আনো নাই, মাটি আনো নাই। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আল্লাহ মাটি আনার জন্য আপনি পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে গিয়েছি। মাটি কান্না কাটি শুরু করে দিয়েছে, মাটি আল্লাহর দোহাই দিয়েছে মাটি, সেই কারণে তার কান্না দেখে আমার দিলটা নরম হয়ে গেছে, আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিকাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও মিকাইল যাও যাও দুনিয়ার জমিন থেকে মাটি আনো, মাটি আনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রে মিকাইল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে চলে আসলেন। দুনিয়ার জমিনে আসার পরে যে মাত্র মাটির মধ্যে হাত দিবে মিকাইল আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম দেয়া বলে, ও মিকাইল আমাকে তুমি নিও না, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। মিকাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাত দেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম মাটির মধ্যে হাতটা দিবে, মাটি ডাক দিয়া বলে, রে মিকাইল আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমাকে দিও না। মাটি কান্না কাটি শুরু করে দিয়েছে। মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না কাটি দেখে তার দিলটা নরম হয়ে গেছে। মিকাইল আলাইহিস সালাম বলে, আমার দিলটা নরম হয়ে গেছে, আমি ফিরে আল্লাহর দরবারে চলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাওয়ার পরে রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, ও মিকাইল তুমি মাটি আনো নাই, মাটি আনো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মিকাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি বলেছেন মাটি আনার জন্য, আমি দুনিয়ার জমিনে গিয়েছি, যাওয়ার পরে সেই মাত্র মাটির মধ্যে হাতটা দিব, মাটি আপনার দোহাই দিয়ে বলে তাকে না নেওয়ার জন্য। মাটি কান্না কাটি শুরু করে দিয়েছে। আল্লাহ আমার অন্তরের মধ্যে মায়া লেগে গেছে মাটির জন্য, আমি মিকাইল মাটি আনতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি তো মাটির আমার প্রয়োজন, আমি প্রতিনিধি সৃষ্টি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত একজন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা যাও মাটি নিয়ে আসো। সেই ফেরেশতা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালামকে যে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, ও আজরাইল যাও দুনিয়ার জমিনে যাও, মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো। আমি আদম সৃষ্টি করব, দুনিয়ার জমিনে প্রতিনিধি সৃষ্টি করব, আমি আদম সৃষ্টি করব, যাও মাটি নিয়ে আসো। ও মুসলমান, একটু আজরাইল জানেননি, সব ফেরেশতা মাটির কান্না কাটি শুনে তার দিল নরম হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে যাইয়া হাতটা দিবে, মাটি ডাক দেয়া বলে, ও আজরাইল আমাকে নিও না, আমাকে নিও না, আল্লাহর দোহাই লাগে। মাটি কান্না কাটি শুরু করে দিয়েছে। মাটি ডাক দেয়া বলে, আজরাইল আমাকে নিও না। আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, রে মাটি, ও মাটি তোমাকে যে সৃষ্টি করেছে আমাকে সেই আল্লাহ হুকুম দিয়ে পাঠিয়েছে মাটি নেওয়ার জন্য। তোমার কান্নাকাটির চেয়ে আমার হুকুমদাতা হলো অনেক বড়।
যে আল্লাহ হুকুম দিয়েছে তার হুকুম আমি অমান্য করতে পারি না। সেই মাত্র আজরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে একটা খাবলা দিয়ে মাটিটা নিয়ে আসলেন আল্লাহর দরবারে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালামের একটা মুষ্টি মাটি সমান সমান 40 মণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি আনলেন, এই এক মুষ্টি মাটি হয়ে গেছে 40 মণ মাটি। এখন চিন্তা করেন আজরাইলটা কত বড়। আজরাইল আলাইহিস সালামের সারা পৃথিবীর সকল পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে দেওয়া হয়, এক ফোঁটা পানিও মাটির মধ্যে পড়বে না, এমন বড় আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মাটি আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আজরাইল, আমি মিকাইলকে পাঠাইলাম মাটি আনতে পারে নাই, আমি ইসরাফিলকে পাঠাইলাম মাটি আনতে পারে নাই, আমি এইভাবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলাম মাটি আনতে পারে নাই, তুমি আজরাইল মাটি এনেছো কিভাবে? বলে, আল্লাহ মাটি তো কান্নাকাটি করেছে ঠিকই আছে, কিন্তু আপনি যে আমাকে হুকুম করেছেন মাটির কান্নাকাটির চেয়ে আপনি আল্লাহর হুকুম আমার কাছে অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যাও আজরাইল, এই মাটি দিয়ে যে আমি প্রতিনিধিদেরকে বানাইবো, যে আদম বানাইবো, কিয়ামত পর্যন্ত এই আদমের জান তুই আজরাইল কবজ করবি, কারণ কোন ফেরেশতাদের দ্বারা হবে না। তুই আজরাইলের মায়া দয়া নাই অন্তরের মধ্যে, তুই আজরাইলের সামনে যদি সাকরাতের নিদানের সময় মানুষ যখন বিছানার মধ্যে শুয়ে থাকবে, আল্লাহ আল্লাহ ডাক দিবে, কান্নাকাটি করবে, তুই আজরাইলের কাছে কোনো মায়া লাগবে না, যা কিয়ামত পর্যন্ত আমি তোকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত এই মাটি দিয়ে যে আদমকে আমি সৃষ্টি করব, কিয়ামত পর্যন্ত এই আদমের জান তুই আজরাইল কবজ করবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদম বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ফেরেশতারা সবাই আদমের পা বানালেন, আদমের কোমর বানালেন, ফেরেশতারা সবাই মিলে আদমের 2টা হাত বানালেন, আস্তা বডি মুবারক বানালেন। আজরাইল আলাইহিস সালাম সহ সবাই যখন ফেরেশতারা আদম আলাইহিস সালামের অল বডি বানাইলেন, বানানোর পর চেহারাটা বানাইবে, কোন ফেরেশতার মাথার মধ্যে ধরে না, কোন ফেরেশতার মাথার মধ্যে ধরে না, কিভাবে চেহারাটা বানাবো? আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, ও আল্লাহ, আমরা আদমের অল বডি বানায় ফেলেছি, এখন চেহারাটা বানাবো আমরা চেহারাটা বানাইতে পারতেছি না, কোন আকৃতি দিয়ে আমরা চেহারাটা বানাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, যাও, তোমরা আদমের আর কিছু বানানো লাগবে না, এই চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা বানাবো। যে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা আদম আলাইহিস সালামের চেহারাটা বানাইলেন, চেহারাটা বানানোর পর সবকিছু কমপ্লিট হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের ভিতরের মধ্যে রূহটা দেয়, রূহ বের হয়ে চলে আসে। একবার রূহ দিয়েছে, রূহ বের হয়ে চলে আসে। 2বার রূহটা দিল, রূহটা বের হয়ে চলে আসে। 3য়বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের নূর মুবারক আদমের ভিতরের মধ্যে দিয়ে ওই রূহটার ভিতরের মধ্যে 3য়বার ঢোকালেন, রূহ আর ফিরে আসে না। রূহরে ডাক দেয়া বলে, রূহরে, কিসের জন্য 3য়বার তুমি বের হয়ে আসলা না? একবার চলে আসলা, 2বার চলে আসলা, 3য়বার কেন আসলা না? রূহ আল্লাহর দরবারে ডাক দেয়া বলে, ও আল্লাহ,
প্রথমবার আমার আদমের ভিতরের মধ্যে দিয়েছেন, আদমের ভিতরের মধ্যে কিছু নাই, অন্ধকার। এই অন্ধকারের মধ্যে আমি রূহ থাকতে পারবো না। দ্বিতীয়বার আপনি দিয়েছেন, আমিও দ্বিতীয়বারও থাকতে পারবো না, কারণ আদমের ভিতর অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারবো না। তৃতীয়বার কেন ফিরে আসো নাই? রূহ ডাকতে বলে, আল্লাহ আপনার নবীর নূর মুবারক আদমের ভিতরের মধ্যে দিচ্ছেন, আমি রূহ চায়া দেখি আদমের ভিতরটা বাল্বের আলো যেইভাবে আলোকিত হয়, সেইভাবে আদমের ভিতরটা আলোকিত হয়ে আছে। আমার ভালো লেগেছে, আমি আর ফিরে আসি নাই, আমি অন্ধকারে থাকতে পারবো না। এখন আপনি আলো জ্বালিয়ে দিয়েছেন, আমি আর কখনো ফিরে আসবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম বানানো শেষ, এখন আদম কোনো কথা বলে না, রূহ মাত্র ভিতরের মধ্যে দিল। রূহটা দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের সব কিছু কমপ্লিট করার পরে আদম আলাইহিস সালামকে শুধু কথা বলার জন্য আল্লাহ হুকুম করবেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলার জন্য হুকুম করলেন। আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম বলেছেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, আদম আলাইহিস সালাম সৃষ্টির পর প্রথম কথা বলেছেন আলহামদুলিল্লাহ। এজন্য আদমের আমরা যারা সন্তান আছে দুনিয়ার জমিনে, আমরা যখন হাসি দিব, হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ বলা আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সৃষ্টি করার পরে আদম কথা বলে সকল ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা রে, যাও যাও আদমকে তোমরা সিজদা করো, আদমকে তোমরা সিজদা করো, যাও। আল্লাহর হুকুম শুনে 70,000 ফেরেশতা আদমের কদম মোবারকের মধ্যে পড়ে গেলেন। সকল ফেরেশতা আদমকে সিজদা করতেছে, একটা ফেরেশতা পাশের মধ্যে দাঁড়ায় আছে, আদমকে সিজদা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, তুমি কেন আদমকে সিজদা করো নাই? তুমি কেন আদমকে সিজদা করো নাই? বলে, আদমরে আপনি বানাইছেন, মাটি দিয়া তৈরি করছেন, আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের কাজ হইল উপরের দিকে উঠা, মাটির কাজ হইল নিচের মধ্যে পায়ের তলার মধ্যে থাকা। আমার থেকে আদমের দাম বেশি না, এজন্য আমি আদমকে সিজদা করি নাই। ওই ব্যক্তিটা হলো সর্বপ্রথম ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাত্র আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, প্রথম ছিল ফেরেশতার কাতারে, যেই মাত্র আদমকে সিজদা করে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যা তুই নালায়েক, তুই বিয়াদব, তুই নাফরমান, তুই যা, তুই জাহান্নামী, তুই জাহান্নামী, তুই আমার আদমকে সিজদা করস নাই, আমার হুকুম মানস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যা যা, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছস, যা তুই অন্তর্ভুক্ত হয়ে গেছস কাফেরের, আজ থেকে তুই কাফের, তুই কাফের। ওই ব্যক্তিটা হলো মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস রে আল্লাহ বলে, যা আদমকে সিজদা কর। মিস্টার ইবলিস বলে, আমি হইলাম আগুনের তৈরি, আদম হইল মাটির তৈরি। আগুনের কাজ হইল উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হইল পায়ের তলে থাকা। আমি পারবো না, আমার দাম মাটি থেকে বেশি। তার ভিতরে অহংকার নেওয়ার কারণে, তার ভিতরে রিয়া ঢুকানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছ। ও তুই যা, তুই নালায়েক, নাফরমান। ওই ইবলিস শয়তান বলে, আল্লাহ কোনো সমস্যা নাই, আমারে আপনি কাফের বানায়া দিয়েছেন, আমারে ইবলিস শয়তান বানায়া দিয়েছেন, কিন্তু আমার দুইটা কথা আছে। বলে, কি কথা? আমার আপনি শয়তান বানায়া দিয়েছেন, আপনি যে আদম বানাইছেন,
আমারে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। বলে যা তোরে আমি কিয়ামত পর্যন্ত তোর হায়াতটা লম্বা করে দিলাম। বলে আল্লাহ আর একটা কথা আছে। বলে কি কথা? বলে আল্লাহ আপনি যে আদম বানাইছেন আমারে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিছেন, এই আদম রে আমি ধোঁকা দিব এমন পাওয়ার আমাকে দিয়ে দিবেন আমি যেন আদমের রক্তের সাথে মিশে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যা যা আমি তোকে এটাও দিয়ে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত এই কাজ করে এই শক্তি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলাম। আল্লাহ বলে রে ওই শয়তান ইবলিস, আমার আদমকে তুই কখনো ধোঁকা দিতে পারবি না। যখন আদম আলাইহিস সালাম একবার, আদমের সন্তান যখন একবার বলবি আলহামদুলিল্লাহ, ওই শয়তানের ফাঁসার মধ্যে আগুন লইয়া যাইব। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিছে। ও মুসলমান, আমরা যে মুসলমান আমাদেরকে ধোঁকা দেয়, ভালো মানুষের কাছে শয়তান যায়, এমন কাজ শয়তান করায়, তার মারে ভুলাইয়া ফেলে, তার বাবারে ভুলাইয়া ফেলে। ও মুসলমান, এমন কাজ শয়তানে করায়, এমন কাজ শয়তানে করায়, মানুষ মানুষের পাল্লায় কইরা বাবা মার সম্মান করতে জানে না। ওরে মানুষ এমন শয়তানের ধোঁকার মধ্যে পড়ে